দেশে বর্তমানে অরাজকতা বেড়ে গিয়েছে অথবা বলতে পারি অরাজকতা বৃদ্ধি পেয়েছে। সিম্পলি আমরা লিখতে পারি অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য anarchy হ্যাজ ইনক্রিজড ইন দ্য কান্ট্রি। দেশে অরাজকতা বৃদ্ধি পেয়েছে। দেখুন এখন যদি প্রশ্ন করেন কিভাবে এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি এখানে লিখেছেন বা দেশে বলতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমরা শেষের দিকে লিখেছি। চলুন তাহলে আমরা আরেকটি বাক্য দেখতে পারি। এই দেখুন অ্যাট প্রেজেন্ট দ্য anarchy ইন দ্য কান্ট্রি, অর্থাৎ আমরা চাইলে এইভাবে লিখতে পাচ্ছি, রাইট? হ্যাজ গন আপ, অর্থাৎ ইনক্রিজড অ্যাজ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এইখানে আবারও তার আরেকটি অল্টারনেটিভ ভার্বও ব্যবহার করতে পারি, গন আপ, ঊর্ধ্বমুখী বা বৃদ্ধি পাওয়া অর্থে, রাইট? আর যেহেতু নির্দিষ্ট অর্থে আমরা এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও তার পূর্বে আমরা দা ব্যবহার করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট উই সি রমজান চলাকালীন অপরাধীদের অপকর্মের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রমজান চলাকালীন, চলাকালীন বোঝাতে আমরা ডিউরিং ব্যবহার করি, এরপরে নাউন অর্থাৎ যেটা প্রাসঙ্গিক সেই নাউনটি ডিউরিং রামাদান, অর্থাৎ এই যে চলমান যে রামাদান অপরাধী যারা আছে তাদের অপকর্মের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা লিখতে পারি যে নাম্বার অফ মিসডিডস, আর দ্যাট মিনস হচ্ছে এই যে অপকর্মের সংখ্যা। আবারও অফ পারপেট্রেটরস অর্থাৎ অপরাধীদের কেমন হ্যাভ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে। আমরা চাইলে আবার এর অন্যভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা চাইলে এই যে প্রথমে যে অ্যাডভার্বিয়াল অংশটি লিখেছিলাম অর্থাৎ এজ এ ফ্রেজ হিসেবে আম মানে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে তাকে আবার আমরা চাইলে এখানেও দিতে পারছি। আবার আমরা কিন্তু একে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বলতে পারি। আসলে প্রিপোজিশনাল এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অনেকটা ভাই বোনের মতো। কিছু পার্থক্য ছাড়া প্রায় একই রকম। ওকে। এরপরে আমরা লক্ষ্য করি দুষ্কৃতিকারীদের কোনো ধর্ম নেই। ওকে, তার আগে আমি আপনাদেরকে একটু কাজ দিয়ে দিই। আমার মনে হয় এটা জরুরি। কাজ হলো বিশেষ করে আমরা জানি কিন্তু স্পেশালি ওয়ের ইন পার্টিকুলার অর পার্টিকুলারলি লঙ্ঘনের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। Here we see এইখানে লেখা আছে যে এই লঙ্ঘনের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। এটা আপনারা লিখবেন ভায়োলেশন। এই লঙ্ঘন বলতে ভায়োলেশনকে নির্দেশ করে। আশা করছি বুঝতে পেরেছেন। বিশেষ করে লঙ্ঘনের সংখ্যা বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকারীদের কোনো ধর্ম নেই বা দুষ্কৃতিকারীদের সরি টু সে, আসলে তো তাদের আসলে ধর্ম আছে যারা দুষ্কৃতিকারী বা যারা আসলে অপকর্ম ঘটায়, কারণ তারা ধর্ম চিন্তা করে না বলেই এই ধরনের অপকর্ম ঘটানোর সাহসিকতা পায়। ওকে, মিসক্রিয়েন্টস হ্যাভ নো রিলিজন, নো অর্থাৎ এই যে কোনো বোঝাতেই নো। ওকে, অর্থাৎ কোনো ধর্মকর্ম নাই। এরপরে আমরা দেখতে পারি ভেরি সিম্পল, এই জন্য আর কিছু ব্যাখ্যা করার কিছু নাই। বাজারে দ্রব্যমূল্যের দাম কিছুটা হ্রাস পেয়েছে, অর্থাৎ অপেক্ষাকৃত হ্রাস পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে বাজারে, চাইলে আমরা এইটা কয়েকভাবে লেখা যায়। আমরা আপাতত লিখছি যে দ্য প্রাইসেস অফ কমোডিটিস হ্যাভ সামওয়াট, অর্থাৎ কিছুটা। দেখুন সামওয়াট অর্থাৎ কিছুটা, ইন ডিক্রিজ কি পেয়েছে, বৃদ্ধি না, সরি এটা হচ্ছে হ্রাস পেয়েছে। ওকে, হ্রাস পেয়েছে ইন দ্য মার্কেট, বাজারে। এখন আমরা চাইলে কিন্তু কি করতে পারতাম, এই অংশটাকে শুরুতে এনে ঠিক এই যে এরকম ভাবে লিখতে পারি, তাই না? এরকম ভাবে লিখে দিতে পারি, এই যে এরকম ভাবে। তাহলে এই ক্ষেত্রেও আমরা কি একই কাজ করতে পারি, অর্থাৎ এই বাক্যটি আমরা এইভাবে লিখতে পারি। এখন কেউ কেউ বলতে পারেন প্রাইসেস পূর্বে কেন তা ব্যবহার করেছে। দেখুন নির্দিষ্ট অর্থে আমাদের এই দেশের যে মার্কেট, আমাদের মার্কেটকে নির্দেশ করেছে, সেই মার্কেটে মানে শুনতে ভালো শোনানোর জন্য আমরা নির্দিষ্ট অর্থে আর্টিকেল দা ব্যবহার করেছি। আর যেহেতু এটা প্লুরাল সেন্সে আছে এইজন্য আমাদের ভার্বটি প্লুরাল হয়েছে। আর somewhat অর্থাৎ কিছুটা, যদিও এখানে অ্যাডভার্বের মতো কাজ করেছে, রাইট? কিছুটা কি হ্রাস পেয়েছে, ডিক্রিজড, কিছুটা হ্রাস পেয়েছে। আই থিংক সো আপনি বুঝতে পেরেছেন। এবছর পেঁয়াজের দাম অপেক্ষাকৃত কম। ওকে, এবছর অর্থাৎ এই বছর পেঁয়াজের দাম অপেক্ষাকৃত কম। দিস ইয়ার, এই বছর পেঁয়াজের দাম and the price of onion is comparatively lower, অপেক্ষাকৃত কম। দেখুন অপেক্ষাকৃত বলতে আমরা কম্পারেটিভলি ব্যবহার করে থাকি, আর কম বলতে লোয়ার or লেস ব্যবহার করি যখন আমাদের আহ, এরকম শোনাবে যে যেই নাউন এর বিশেষ করে যে ফর্মটি আছে যেটা আনকাউন্টেবল, তখন আমরা লেস দিতে পারি। যাই হোক ওই আলোচনায় যাচ্ছি না। নেক্সট উই সি কিন্তু, অর্থাৎ আমরা আবার বোঝাচ্ছি যে কিন্তু বা আমরা যেটাকে জানি যে বাট বা আমরা হাউএভার দিতে পারি। পলিটিক্যাল যে ইনস্টাবিলিটি আছে হ্যাজ নট ইন্ডেড, অর্থাৎ এখনো কাটেনি। কাটেনি বলতে এখনো শেষ হয়ে যায় এরকম, ইনডিড অর্থাৎ এখন শেষ হয়ে যায়। বরং আমরা এখানে একটি সেমিকোলন ব্যবহার করে বরং রেদার অর্থাৎ একদল মানুষ বিদ্যমান সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা লিখতে পারি যে রেদার আর গ্রুপ অফ পিপল আর অ্যাসকেলেটিং, অর্থাৎ আরো বাড়িয়ে দেওয়া, তার মানে তীব্রতা বাড়িয়ে দেওয়া। অ্যাসকেলেটিং
এক্সিস্টিং প্রবলেম, অর্থাৎ এই বিদ্যমান যে সমস্যা আছে, দেখুন হিয়ার উই সি এক্সিস্টিং প্রবলেম, বিদ্যমান সমস্যাকে নির্দেশ করেছে। আপনি চাইলে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ওকে, এই পর্যায়ে আপনাদের জন্য আরেকটি কাজ দিচ্ছি যে যৌথ বাহিনীর কাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ যৌথ বাহিনী কাজ করতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আসুন, এখন আমরা একটু গ্রামাটিকলি দেখি। আমি তো একটু তড়িৎ গতিতে গিয়েছি, গ্রামাটিকলি না দেখলে আসলে অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে যারা একেবারে নিউ কামার। ওকে, আমি এখানে বললাম যে নাম্বার অফ মিসডিডস অফ পারপেট্রেটরস। হিয়ার উই সি, দেখুন এই যে অনির্দিষ্ট অর্থে যখন আমরা নাম্বারকে ব্যবহার করি, তখন আমাদের এই ভার্বটি কি হয়? মূলত প্লুরাল হয়ে যায়। আমাদের যদি এইরকম ব্যবহার করতাম, মানে কন্টিনিউয়াস এ অথবা আমরা যখন প্রেজেন্টে তখন কিন্তু আর ব্যবহার করি, অথবা আমাদের যে ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করি। এট দ্য সেম টাইম আমরা এইদিকেও লক্ষ্য করি, দেখুন যখন আমরা এনআর কে ব্যবহার করেছি এজ এ সাবজেক্ট হিসেবে, তখন কিন্তু এই হচ্ছে সিঙ্গুলার। বাট নির্দিষ্ট অর্থে কিন্তু তারপরও কি ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়েছে। আর আমি এখানে দেখুন আপনাদের অল্টারনেটিভ ইনক্রিজড ব্যবহার করেছি, তার অল্টারনেট ড্রাইভড আপ দিয়েছি। এটাকেও আপনি আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন, যেগুলো ঊর্ধ্বগতি বা বৃদ্ধি বোঝাতে ব্যবহার হয়ে থাকে। ওকে, এখন এই লঙ্ঘনের যেই সংখ্যা, এটা আপনি কি করে, এটা আশা করছি এখন লিখতে পারবেন যে আসলে কি, বিশেষ করে এর ইংরেজিটাও লিখতে পারবেন। এরপরে আমরা এখানে দেখেছিলাম নির্দিষ্ট অর্থে আমরা ব্যবহার করেছি, দুই ভাবেই দেখিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। ওকে, এই তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর এই তো, আর আপনার জন্য রাখা কাজ আপনি করবেন। ২ টি কাজ। এই একটি কাজ আর হচ্ছে এই একটি কাজ। ওকে? আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।